আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো এখন আমি রান্না করব। এখন বাজে হচ্ছে ৫টা, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না, তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়। কি করব, সংসারে কিছু তো বাঁচাতে হবে বলেন, কারণ একটা এলপির কত দাম। তার জন্য এরকম গ্যাস তো আসে, তার জন্য রান্না করে রাখি। নামাজ পড়তে উঠি তখন রান্না করে ফেলি। এখানে আমি আজকে রানবো টমেটো চাটনি আর হচ্ছে আলু ভাজি করব। এগুলো আজকে রান্না বান্না আমার। দুই চুলায় বসিয়ে দিয়েছি, হয়ে যাবে তাড়াতাড়ি। এতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলু ভাজি একটু আদা রসুন বাটা দিলে আরও ভালো লাগে। ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই তো আমার রান্না বান্না শেষ। আমি এখন, ওদের বাবা কাজে চলে গেছে, আমি ওনাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। তার জন্য এখানে দেখছেন কম, তার জন্য। আর আমাদের মা ছেলে মেয়ে মিলে এগুলো আমরা খাবো। দুপুরে একটু গরম করে নিলেই হয়, কারণ রান্না করাই আছে। দুপুরে একটু গরম করবো, সে তাহলেই হয়ে যাবে। অনেক দিন মাছ মাংস খাওয়ার পরে আজকে মন চাইছিল যে একটু ভাজি ভুজি করি, তাই করলাম। এদিকে আমার মেয়েকে ডাকছিলাম, ও মাদ্রাসা যাবে, 7টা বেজে গেছে। কারণ এত শীতকাল না, শীতকালে বাচ্চারা উঠতে চায় না। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বাতাস। আজকে কোনো রকম আলো নেই, ঠান্ডা পরিবেশ। ভালো লাগে এই জায়গাটা, অনেক দৃশ্যটা, পাখি কিচিমিচি করে। এই তো রান্নাঘরে চলে আসলাম। কালকে ওদের বাবা ভাকা পিঠা এনেছিল 2টা, অনেক বড় বড় ছিল। একটা খেয়েছি সবাই মিলে, কারণ অত বড় পিঠা খাওয়া যায় না। আর মিষ্টি জিনিস আমরা কেউ পছন্দ করি না। ঝাল আমাদের মেয়ে ছেলে, ওদের বাবা, আমরা সবাই ঝাল ভর্তা ভর্তি হলে আমাদের খুব ভালো লাগে। পরে একটা পিঠা রয়ে গেছে, ওইটা আবার শক্ত হয়ে গেছে, তার জন্য আমি পানি দিয়ে ওরকম একটু নরম করলাম। তা ভালোই লেগেছে খাইতে। সকালবেলা একটু চা খায়, সকালবেলা একটু চা না খেলে মাথাটা কেমন ঝিমঝিম করে, সারাদিনের কাজকর্মে মন বসে না, তার জন্য একটু চা বসিয়ে দিলাম। ওদের বাবা চলে গেছে, এখন মেয়েকেও পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায়, এখন চা খাবো। রান্নাঘরের এই দৃশ্যটা খুবই ভালো লাগে, দেখেন। কার কার ভালো লাগে বলবেন কমেন্ট করে। দেখেন কি সুন্দর দৃশ্য। পাখি কিচিমিচি আর রান্নাঘর। এখানে একটা আম গাছ আছে আর নারকেল গাছ। তো আমার চাটা বলকাচ্ছে, হয়ে গেছে। এখানে আমি চাটা খেয়ে ফেলছি আর পিঠা নিয়েছি, একটু পিঠা খাই সকাল সকাল, শীতের দিন। ঠিক না খালি পেটে মিষ্টি জিনিস খাওয়া, তা আজকে রুটি টুটি কিছু বানাই নেই, তার জন্য একটু চা আর পিঠাই খেলাম সকালবেলা। পরে নাস্তা করব ইনশাল্লাহ। পিঠাটার মধ্যে অনেক কিছু দিয়েছে, তো মিষ্টি হয়ে গেছে পুরো একদম। কিশমিশ, তারপরে ওই যে ওগুলো কী যেন বলে, ওগুলো মনে নেই। যাই হোক, আর এখানে চলে আসলাম মেশিনে। আমার রুমমেট, ওই ভাবি একটা 3 পিস দিয়েছিল, ওটা আর আমার মেয়ের 2টা জামা কেটেছি। এগুলো আস্তে আস্তে বানাই, আলসেমি লাগে, বানাতে বসতে ভালো লাগে না, তাও বানাই। কারণ সংসারে নিজের জামা, নিজের মেয়ের 2-1টা বাইরের পেলে করলে ভালো, নিজের হাত খরচা হয়। কত টাকা মেয়েদের তো লাগে বলেন, বাইরে গেলেই তো মেয়েদের হাত খরচা 2 টাকা লাগে। ও টাকাটা যদি আমরা নিজেরা ঘরে বসেই ইনকাম করি তাহলে তো ভালোই বলেন। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে ওর, কারণ গ্যাস আসছিল। আমি রান্না করে ফেলছি ভাত, আর সকালবেলা রান্না করলাম দেখলেন তো, ওগুলো একটু একটু রয়ে গেছে। আর ভাতটা আমি যে হটপটে রেখে দেব, ওদের বাবা এসে যাতে গরম গরম খেতে পারে, তার জন্য। কারণ 10টা বাজে আসে, এই জন্য আমি রান্না করে এরকম হটপটে রেখে দিলে আসলে যেমন গরম গরম খেতে পারে। এদিকে আমার এদিকে আমার মেয়ে আবার কাজে হেল্প করছিল, যে বলছিল যে মা দাও মোবাইলটা আমি ধরি। আমি বলছি না, তুমি পারবে না, তুমি ছোট, তুমি পড়তে বসো, যেয়ে পড়ালেখার কোনো নেই। 2 ভাই বোনের শুধু দুষ্টুমি করবে।
এখানে বাকি ভাতটুকু করতে পারছিলাম না, মোবাইলটা এক হাতে ধরা তো, তার জন্য ওদিকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এদিকে মেয়েকে পড়াতে বসলাম, হোমওয়ার্কগুলো বললাম যে হোমওয়ার্কগুলো করে ফেলো, মাদ্রাসার পড়া অনেক, বাংলা ইংরাজি অঙ্ক, আবার তার পাশে আরবি লেখা, কারণ অনেক পড়াশোনা হয়ে চাপ মাথায় বেশি, আর অনেক লেখাও দেয়, পড়াও দেয়। তার জন্য বললাম যে আস্তে আস্তে করে ফেলো, কারণ আবার তাড়াতাড়ি না ঘুমালে আবার সকাল ভোরে উঠতে পারে না, বাচ্চা মানুষ, সেই 7টা বাজে ওঠে, এই জন্য বেশি চাপ দেই না, ওর মতো পড়ুক। যে এটার মধ্যে আমি এটা রেখে দিব ঢাকা। তা সবাই ভালো লাগবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আপনাদের দিয়েই তো আমার সকল ইচ্ছা। বলেন সবাই ভালো থাকবেন। আমি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন। করছিলাম এই ভিডিওটা আর একটু দিয়ে ফেলেছিলাম। সবাই ভালো থাকবেন আশা করি। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই আমাদের ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। বলো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।